আবাস যোজনা এবং 100 দিনের কাজের মতন প্রকল্পগুলিতে 1 পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। এই নিয়ে বারে বারে সরব হয়েছে তৃণমূল। বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করবার চ্যালেঞ্জও করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিনভর হ্যাঁ নায়ের নাটক চলবার পর শেষমেশ বিজেপি শিবিরের পাত্তা পাওয়া গেল না। এদিন 1:30 মিনিটে বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয় কেউ অভিষেকের মুখোমুখি হতে চাইছেন না। এরপরই মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেন বিজেপি শিবিরকে। বিজেপি অনেক বড় বড় ভাষণ দিচ্ছিল। আজকে বড় বড় খবরের কাগজে অ্যাড দিয়েছে বাংলাকে কত টাকা দিয়েছে। 11:21 টুইট করেছি, করে বলেছি যে 2021-এ বাংলায় পরাজয়ের পরে কোন বিজেপির নেতা যদি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে যে আবাসের জন্য 10 পয়সা এরা কেন্দ্র থেকে পাঠিয়েছে, বা এমজি নারেগা 100 দিনের কাজে 10 পয়সার একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারে, তাহলে বিজেপির যে কোনো বড় নেতা ছোট নেতা আমার সাথে যে কোনো সংবাদ মাধ্যমে টিভির পর্দায় চ্যানেল তাদের ইচ্ছা মতো তারা বেছে নিক, সময় তারা বেছে নিক, একদিকে আমি থাকবো একদিকে তারা থাকবে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে, শ্বেতপত্র প্রকাশ করে। আমরা যুব মোর্চার কার্যকর্তাদের পাঠাবো, আমাকে উদ্দেশ্য করে বলা হয়। আমি পাল্টা টুইট করলাম, 12:25-এ বললাম আমার সভা আছে আজকে ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে, ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে। কেউ এসছে এখনো বিজেপি? কেউ এসছে বিজেপি? আমি সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করতে চাইছি, এসছে কেউ? আমি বক্তব্য থামিয়ে দুটো পোডিয়াম রেখেছি এই কারণে, একদিকে বিজেপির নেতা দাঁড়াবে, একদিকে আমি থাকবো। কোন কার্যকর্তা এসছে? আমি বিজেপিকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি যে আপনি আবাসের টাকা দিয়েছেন 3 বছরে, শ্বেতপত্র প্রকাশ করুন। এখানে কটা ক্যামেরা আছে? 100টা ক্যামেরা আছে। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, 3 বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি 10 পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মানরেগা 100 দিনের কাজে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবো। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। বিজেপিকে 1 ইঞ্চি ছেড়ে কথা বলেননি তৃণমূলের তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন তার আজকের যে ময়নাগুড়ি সভা, সেই সমাবেশে যেন বিজেপি হোয়াইট পেপার নিয়ে আসেন কিংবা তার সঙ্গে সরাসরি ডিবেটে অংশগ্রহণ করেন। পরবর্তীকালে বিজেপি বীরপুঙ্গব বিজেপির নেতারা বুক চাপড়িয়ে তারা টুইট করলেন যে আমরা আমাদের কার্যকর্তাদের পাঠাবো, জায়গা টাইম আর প্লেসটা বলে দাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় টাইম প্লেসটা বলে দিলেন, বললেন দয়া করে হোয়াইট পেপার নিয়ে আসুন। তারপরে আবার এই বিজেপি টুইট করে বলল যে আমাদের কেউ আপনার সামনে দাঁড়াতে চায় না ইত্যাদি ইত্যাদি কারণে। তাহলে ভাই যদি দাঁড়াতেই পারবেন না আপনারা, তাহলে তো বড় করে বলার কি দরকার ছিল যে আমরা ওখানে উপস্থিত হব, টাইম আর প্লেসটা বলুন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। আজকে যখন বিজেপি সেটা নিজেরা অ্যাকসেপ্ট করলো, তারা ভেবেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যখন পাল্টা প্লেস অ্যান্ড টাইমিং এর কথাটা জানালো, তারপরে হঠাৎ করে তারা আবার পাল্টা বলা শুরু করে দিয়েছেন যে না আমরা আপনাদের সামনে দাঁড়াতে রাজি নই। মানে অনেকটা বুক চিতিয়ে গেলাম, তারপরে আবার ল্যাচ গুটিয়ে পালিয়ে চলে এলাম। এই যদি বিজেপির দশা হয়, এরা কিনা চ্যালেঞ্জ করবে আমাদেরকে ভাবতেও হাসি পায়।